এম্পিরর নিচে রুমে বসেছিল, তখনই সব মিনিস্টার্সরা এসে ওনাকে গ্রিট করতে থাকে। এতে ওরা অনেক বেশি অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি এম্পিররের অ্যারোগেন্ট আঙ্কেল, যাকে কিনা প্রাইম মিনিস্টার্স পরবর্তী রাজা বানাতে চেয়েছিল, সে ঘোড়া থেকে পিছলে পড়েছে, মারা যায়। এতে করে এম্পিররও নিজের আসল পাওয়ার ফিরে পায়। আর এতদিন ধরে যে তাকে পয়জন দেওয়া হচ্ছিল, তার বদলে এখন থেকে টনিক দেওয়া শুরু হয়। অ্যান্ড এম্পিরর রাজসভার সকল দায়িত্ব সামলাতে থাকে। সবাই যে সময়ের জন্য অপেক্ষা করছিল তাও চলে আসে, আর রাজ্যের সব দুঃখ দুর্দশাও দূর হয়। অপরদিকে পিয়নি ভাবতে থাকে, এখন আমার কি হবে। প্রাইম মিনিস্টার এসে পিয়নির কাছে ক্ষমা চায় আর বলতে থাকে যে আমাকে বাঁচান, তা না হলে আমাদের ফ্যামিলিকে নির্মূল করে দেওয়া হবে। পিয়নি তখন বলে যে আমার হাতে কোনো পাওয়ার নেই। প্রাইম মিনিস্টার তখন ওকে থামিয়ে দিয়ে বলে যে একটা উপায় আছে, আপনাকে সন্তান জন্ম দিতে হবে, আর তাহলে আমরা সবাই বাঁচবো। পিয়নি তখন বলে, সন্তান জন্ম দিতে হবে? আপনার কি মাথা ঠিক আছে? আপনি একজন রানীর মজা কেমনে নিচ্ছেন? হতে পারে আপনি আমার বাবা, কিন্তু পাস্টে আপনি যা করেছেন তা আমি কখনোই ভুলবো না। প্রাইম মিনিস্টার তখন কিছু একটা বের করতে করতে বলে যে আমি মজা করছি না, আমি অন্য দেশে থেকে একটা ওষুধ নিয়ে এসেছি যার মাধ্যমে একজন ছেলেও প্রেগনেন্ট হতে পারে। পিয়নি তখন বলে যে একজন ছেলে সন্তান জন্ম দেবে, এটা কি ধরনের কথা? প্রাইম মিনিস্টার তখন বলে যে আপনার নিজের অন্তত মায়ের কথা তো ভাবা উচিত। এই কথা শুনে পিয়নি ওই মেডিসিনটা নিয়ে নেয়। মেডিসিনটা নেওয়ার পরে পিয়নির অনেক বেশি স্টমাক পেন হচ্ছিল, আর ওর এমন মনে হচ্ছিল যেন ও মারা যেতে বসেছে। আর ও মনে মনে নিজের মাকে ডাকতে থাকে। পরবর্তীতে পিয়নি মম বলে চিল্লিয়ে জেগে উঠলে রাজা তখন বলে যে তুমি ঠিক আছো? এতক্ষণে তো তোমার জ্ঞান আসলো, আর তুমি যেটা এতটাই কষ্টে ছিলে তো আমাকে কেন বলনি? পিয়নি রাজাকে দেখে কিছুটা অবাক হয়। রাজা তখন বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্যালেসে আটকে রাখবো না। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো আর কোনো সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নিতে পারো। এটা শুনে পিয়নি ভাবে যে না, আমি চলে গেলে আবার মায়ের কি হবে। পিয়নি তখন উঠে বসে রাজাকে বলে, আপনার কাছে আমার একটা সাহায্য চাই। রাজা তখন বলে যে কি করতে পারি আমি তোমার জন্য? পিয়নি তখন বলে যে আপনার আজ রাত আমার সাথে কাটাতে হবে, যাতে আমি সন্তান জন্ম দিতে পারি। আর দয়া করে আপনি আমার বাবাকে ছেড়ে দিন। এই কথা শুনে রাজা অনেক আপসেট হয়ে যায় আর বলে যে আমি তোমাকে নিজের ক্লোজ ফ্রেন্ড ভেবেছিলাম। অন্য মিনিস্টাররা বলেছিল যে তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো, কিন্তু আমি কখনোই তাদের কথা বিশ্বাস করিনি। কিন্তু আজ এই কথাগুলো বলে তুমি নিজেকে আমার সামনে অনেক ছোট করে ফেললে। তারপরও পিওনি ইম্পিরর কাছে বেগ করতে থাকে যাতে ও একজন সন্তানের জন্ম দিতে পারে। ইম্পিরর তখন বলে রেড ল্যান্টার্ন জ্বালিয়ে দেওয়া হোক, কারণ আমরা সন্তান নেওয়ার প্রস্তুতি করছি। কেন নিজে ড্রেস খুলতে খুলতে বলে যে তুমি যে আমার প্রাণ বাঁচিয়েছিলে, আজ আমি তোমার রিপে করছি। রাজা দেন পিয়নি ড্রেস খুলতে থাকে আর বলে যে তুমি কি এখনো চাও একটা সন্তানের জন্ম দিতে? আর যদি এটাই তোমার ইচ্ছা থাকে তবে আমি তা পূরণ করব। রাজা দিন অনেক কান্নাকাটি করতে থাকে আর বলে যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি একমাত্র ছিলে যাকে আমি বিশ্বাস করতে পেরেছিলাম। পিওনি দিন কান্না করতে থাকে আর বলে যে আমি যা করেছি তার জন্য তো আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। দেন ইম্পিররের ফেস নিজের সামনে নেয় আর বলে যে প্লিজ কান্না করো না। অ্যান্ড জড়িয়ে ধরে আবার বলে যে প্লিজ আমার জন্য কান্না করো না।